আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারিয়া কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেলে আপনাদের জানাচ্ছি আরও একবার স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম পারফেক্ট চা কীভাবে তৈরি করতে হয় সেই রেসিপিটি নিয়ে। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি মির্জাপুর চা, ইস্পাহানি মির্জাপুর চা, আর এখানে আমি নিয়ে নিয়েছি চিনি। আপনারা যে কোনো কোম্পানির চা এখানে নিয়ে নিতে পারেন। আমি এখানে ইস্পাহানি মির্জাপুর চাটা নিয়ে নিয়েছি। তারপর আমি এখানে 2 কাপ পরিমাণের মতো পানি ঢেলে দিয়েছি। দেখুন পানিটা যখন বলক আসতে শুরু করবে তখন আমি এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ মতো চা পাতিটা দিয়ে দিব। এখন দেখতেই পাচ্ছেন আমার পানির বলক এসে পড়েছে। দেখুন আমি এখানে 1 চামচ পরিমাণে চা পাতি দিলাম। কিছুক্ষণ আমি জাল করে নিব। এই চা পাতিটা আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিব যাতে এর স্মেলটা ভালো মতো পানিতে উঠে যায়, তাই আমি এখানে ঢেকে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন চা পাতি দিয়ে আমার এই পাতিগুলো জাল করা হয়ে গিয়েছে। এখন আমি এতে দিয়ে দিব গরুর দুধ। এইখানে যদি লিকুইড দুধ আপনাদের হাতের কাছে না থাকে তাহলে পাউডার দুধটাও ব্যবহার করতে পারেন। দেখতেই পাচ্ছেন এখন আমি এখানে দুধটা দিয়ে দিয়েছি। এখন আমি আর কিছুক্ষণ এইগুলো একত্রে জাল করে নিব। আমি ঢেকে দিচ্ছি, আপনারা চাইলে এইখানে ঢেকে দিতেও পারেন। দেখুন বলক আসতে শুরু করেছে। আমি 3-4টা বলক আসলে এটা চুলা থেকে নামিয়ে নিব। এখন আমি চুলা থেকে নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি যে কালারটা কত সুন্দর হয়েছে। আমি এখানে আজকে আপনাদের দুধ চা তৈরি করে দেখালাম। এখানে আপনারা মশলা দিয়েও খেতে পারেন, মশলা চা। আমার চা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এতে দিয়ে দিব পরিমাণ মতো চিনি। চিনিটা আপনারা যে পরিমাণ খান সেটা দিয়ে নেবেন। অনেকেই আছে চার মধ্যে লবণ ব্যবহার করে, আমি এখানে লবণটা ব্যবহার করিনি। সবাই কিন্তু মিষ্টির মধ্যে লবণ খেতে চায় না। যারা খেতে চান তারা পরিমাণ মতো দিয়ে দিবেন। এই চায়ের সাথে বিস্কুট না হলেই চলে না। যে কোনো নাস্তায় আপনারা বা অতিথি আসলে বিস্কুট দিয়ে আপনারা এই চাটা তৈরি করে দিতে পারেন। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। আজ আর নয়, আল্লাহ হাফেজ।